নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। ঠিক সন্ধ্যে 7টায় আমার বাংলায় আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ শুক্রবার, কিন্তু শুক্রবার এই ব্যস্ততম দিনেও সকাল থেকেই যাত্রীদের দুর্ভোগ। শিয়ালদহ নর্থ সেকশন, সেখানে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, আর যার জেরেই দুর্ভোগে পড়তে হলো নিত্য যাত্রীদের। অফিস টাইমে যতটা ভিড়, একই সঙ্গে দমদমে এসে ট্রেন থেমে যাচ্ছে, অন্য রুট বদল করা হয়েছে, যেমন এক্সপ্রেস ট্রেনগুলো সেগুলো কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়া হচ্ছে। সব মিলিয়ে শুক্রবার ব্যস্ততম দিনেও কিন্তু দুর্ভোগে পড়তে হলো যাত্রীদের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, বিধাননগর স্টেশনে খুব কম সংখ্যায় ট্রেন আসছে এবং একই সঙ্গে শিয়ালদহ স্টেশনেও মেন লাইনের লোকাল ট্রেনগুলো খুব কম সংখ্যায় আসছে। এখন তো সন্ধে হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকেই অফিস থেকে ফিরছে। এখনো তাহলে দুর্ভোগের মুখেই তাদেরকে পড়তে হচ্ছে, নাকি কিছুটা স্বাভাবিক হয়েছে পরিষেবা? অভিজিৎ, শোনা যাচ্ছে? অভিজিৎ, এখন অফিস টাইম, অর্থাৎ ছুটি হয়ে যাচ্ছে, এখন অনেকেই বাড়ি ফিরবে। বিধাননগর স্টেশনেও অনেক ট্রেন আসছে না, একই সঙ্গে শিয়ালদহ স্টেশনেও অনেক ট্রেন আসছে না। সেই কারণেই জানার চেষ্টা করব তোমার কাছ থেকে যে এখন কি পরিষেবা কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, নাকি সকালেও যেরকম ছিল এখনো একই রকম রয়েছে, দমদমে এসে ট্রেন থেমে যাচ্ছে? প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত পরিষেবা অত্যন্তই খারাপ এবং এখনো পর্যন্ত রেলের একটু অপেক্ষা করো, বুঝতে পারছি তুমি বিধাননগর স্টেশনে রয়েছো এবং ট্রেন পাস করছে, সেই কারণে তোমার কথা একেবারেই শোনা যাচ্ছে না। একটু সঙ্গে থাকো। আপনাদের জানাবো যে আজ সকাল থেকেই অফিস টাইম শুধু নয়, সকাল থেকেই দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা এবং একেবারে এই দুর্ভোগ কিন্তু চলবে আগামী রবিবার পর্যন্ত। টানা 3 দিন এই দুর্ভোগ চলবে বলেই কিন্তু জানানো হচ্ছে রেলের তরফ থেকে। কিভাবে এসেছেন সকালবেলা? আমরা সকালবেলা বনগা লোকাল দিয়েছে বারাসাত পর্যন্ত, বারাসাতের পরে আবার হাসনাবাদ এসেছিল, সে তো ওঠা যায় না প্রচন্ড। সেই হাসনাবাদে অনেকে উঠে ঝুলে ঝুলে এসছে, অনেকে আবার দেখলাম ক্যান্টনমেন্ট থেকে অনেকে হেঁটেও আসছে। জীবন মরণের পরিস্থিতি চলছে আমাদের ভিতরে, এরকম গরমে ট্রেন গোলযোগের জন্য আমাদের এই পরিস্থিতি। কি অনেক খারাপ পরিস্থিতি আছি আমরা, একদম ট্রেন কম, আর কি বলবো। কোনো ট্রেন টাইম টেবিলে যাচ্ছে না, আর এই যাত্রী সাধারণ কিভাবে যাবে অফিস টাইমে? প্রচন্ড খারাপ অবস্থা, মানে যাতায়াত করা যাচ্ছে না, ট্রেনে ওঠা যাচ্ছে না, প্রচন্ড ভিড়, খুব কষ্ট হচ্ছে। ভীষণ কষ্ট হয়েছে আজকে, যা কষ্ট হয়েছে মানে মরে যাওয়ার মতো জোগাড় ছিল। এত ভিড় ছিল, এক ভদ্রমহিলা প্রায় অজ্ঞান হয়ে, আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম ওখানটায় পড়ে গেছিল। ওনাকে তুলতে গিয়ে আমার জান একদম বেরিয়ে গেছে। ওনাকে পুরো নিচে নামিয়ে আমি আর উঠতে পারিনি। আমি পরের ট্রেনে এত ভিড় ছিল, এসছি যে মানে আছি যে আমার গা হাত পা পুরো ব্যথা। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে বিধাননগর স্টেশন থেকে আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, যেমনটা বলছিলাম যে আজকে শুক্রবার অনেকেই অফিস ফিরছে, কারণ অফিস ছুটি হয়ে গিয়েছে। বিধাননগর রেলওয়ে স্টেশন অন্যতম ব্যস্ততম একটা রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে যাত্রীরা কি সেই একই রকম দুর্ভোগের শিকার হচ্ছে, নাকি পরিস্থিতি কিছুটা পরিষেবা স্বাভাবিক হয়েছে? প্রিয়াঙ্কা, পরিস্থিতি খারাপ হয়েছে বলা যেতে পারে, কারণ একদিকে এই অফিস যাত্রীরা দেখতে পাচ্ছেন যে অসংখ্য অফিস যাত্রী, একদিকে বনগা লাইন, বনগা বারাসাত লাইনে এরকমভাবেই মানুষ যাতায়াত করছেন। যারা সকালবেলা এসেছিলেন তারা হয়তো অনেকেই ভেবেছিলেন যে সন্ধ্যের পর অন্তত পরিষেবা স্বাভাবিক হবে, কিন্তু পরিষেবা স্বাভাবিক হওয়া তো দূরস্থ, এখনও অত্যন্ত খারাপ অবস্থা। 1 ঘন্টা পর 1 ঘন্টা প্রায় ন্যূনতম দাঁড়াতে হচ্ছে এবং এখনও দেখতে পাচ্ছেন যে এরকম শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছে। এবং আমরা এই মুহূর্তে একটি ট্রেন ঢুকছে, তাতেও পরিস্থিতি কতটা উন্নতি হবে বোঝা যাচ্ছে না। এবং আমি কথা বলার চেষ্টা করছি। কি অবস্থা? প্রচন্ড খারাপ অবস্থা, ডান করে যাবো, কোনো গাড়ি পাচ্ছি না, একদম যাচ্ছে অবস্থা পড়ে আছে। প্রিয়াঙ্কা, বনগা লোকাল ঢুকছে এবং আদৌ কতজন যাত্রী উঠতে পারবেন সন্দেহ আছে, কারণ প্রায় 1 ঘন্টা বাদে, এর আগে ঠিক 1 ঘন্টা আগে হাসনাবাদ লোকাল গেছে এবং তারপরে এই বনগা লোকাল ঢুকছে এবং দেখতে পাচ্ছেন কাতারে মানুষ এই এখানে দাঁড়িয়ে আছেন এই বিধাননগর স্টেশনে। কতজন মানুষ উঠতে পারবেন সন্দেহ আছে, কারণ এইরকম ভোগান্তি এটা গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে। এবং বেশ অভিজিৎ, বোঝাই যাচ্ছে প্রায় 1.5 ঘন্টা পর বনগা লোকাল ঢুকলো বিধাননগর স্টেশন এবং হুড়োহুড়ি পড়ে গিয়েছে স্বভাবতই। আজ শুক্রবার ব্যস্ততম দিন, ব্যস্ততম রেলওয়ে স্টেশন বিধাননগর, সেখানে কিন্তু
কিন্তু যথেষ্টই ভিড় চোখে পড়ছে এবং দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।